সুপ্রভাত একটা নতুন ব্লগ থেকে। আর আজকের ব্লগটা হচ্ছে ঋষিহাট ওপরে, ঋষিহাট হোমস্টেতে আমরা থাকবো আজকে। আমি এখন দাঁড়িয়ে আছি এনজিপি স্টেশনের ঠিক সামনে। আপনারা আগের ব্লগে দেখেছেন এনজিপি স্টেশনে আমরা বন্দে ভারত করে এসেছি। আর অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ, মানে আজকে প্রচণ্ড ক্লিয়ার ওয়েদার। আমি এখান থেকে ঠিক দেখাতে পারছি না, একটু এগিয়ে গেলেই দেখাতে পারবো। সামনে দারুণ কাঞ্চনজঙ্ঘার ভিউ, মানে এনজিপি স্টেশন থেকে বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখে মনে হচ্ছে মানে দার্জিলিংয়ে না গিয়ে এখানে বসে দেখলেই হতে ভালো হয়, এরকম একটা ফিলিংস। তো যাই হোক, আমরা আজকে এবারে মোটামুটি এখন স্টার্ট করছি ঋষিহাটের দিকে। ঋষিহাট হচ্ছে একটা খুব সুন্দর জায়গা, চা বাগানের মধ্যে অবস্থিত। তার মধ্যে সুন্দর পাহাড়ের রেঞ্জ, দার্জিলিংয়ের ভিউ, অনেক কিছুই দেখতে পাওয়া যায়। তো আমারও প্রথম ঋষিহাট যাওয়া। আর এই ব্লগে থাকছে ঋষিহাট হোমস্টের পুরো ডিটেলস। এনজিপি স্টেশন থেকে একটা গাড়ি নিয়ে আমরা এগিয়ে চললাম ঋষিহাটের দিকে। এনজিপি থেকে ঋষিহাট মোটামুটি ভাড়া নেয় ৩,৫০০ টাকার কাছাকাছি। আমাদের জার্নি শুরু হচ্ছে, আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। আর আমাদের যে ড্রাইভার দাদা আছেন উনি পুরো সিরিজটা থাকবেন। আমি তলায় তার নাম্বার দিয়ে দেবো, যদি প্রয়োজন হয় কন্ট্যাক্ট করে নেবেন। খুব হেল্পফুল এবং সব জায়গায় আপনাদের নিয়ে যেতে পারবে। শিলিগুড়ি ছাড়িয়ে যখন আমাদের গাড়ি এগিয়ে চলল রোহিণী হাইওয়ের দিকে, তখনই চারিদিকের এই সুন্দর আবহাওয়া দেখে মনটা কিন্তু আনন্দে উদ্বেল হয়ে উঠল। আমাদের গাড়ি এগিয়ে চলল হিমালয়ের বুকে। আমরা প্রথমে কার্শিয়াং এবং কার্শিয়াং থেকে এগিয়ে যাব ঋষিহাটের দিকে। ঘুম যে স্টেশনটি আছে সেখান থেকে দুটি রাস্তা দুদিকে বিভক্ত হচ্ছে। একদিক চলে যাচ্ছে দার্জিলিংয়ের দিকে, একদিক চলে যাচ্ছে মিরিকের দিকে। মিরিকের রাস্তাটি নিয়ে আমরা খানিক দূর এগিয়ে গেলেই পৌঁছে যাব ঋষিহাট। এই রাস্তা দিয়ে আপনারা গেলে ঋষিহাট ছাড়াও যেতে পারবেন লেপচা জগৎ এবং আরও অনেক সুন্দর অফবিট জায়গাগুলোতে। এক্ষুনি এসে পৌঁছালাম কার্শিয়াংয়ে আর দাঁড়িয়ে আছি কার্শিয়াং ট্যুরিস্ট লজের সামনে। মেন উদ্দেশ্য মোমো খাওয়া, কিন্তু কার্শিয়াং থেকে এত ভালো কাঞ্চনজঙ্ঘা, মানে সত্যি কথা বলতে গেলে ছোটোবেলা থেকে এতবার দার্জিলিংয়ে আসা, এতবার কার্শিয়াং ক্রস করা, কিন্তু এত ভালো কাঞ্চনজঙ্ঘা বোধহয় জীবনে কোনো দিন দেখিনি। আমি আপনাকে এবারে কাঞ্চনজঙ্ঘাটা দেখাবো, আপনারাই শুধু দেখে বলবেন যে কেমন লাগলো এই ভিউ। ওয়েদার ক্লিয়ার থাকায় কার্শিয়াং থেকে আমরা এই অপরূপ দৃশ্য উপভোগ করতে পারলাম। আমার এই কার্শিয়াং ট্যুরিস্ট লজে ছোটোবেলায় বহু স্মৃতি আছে। এখানে পাশে টি গার্ডেন্সে ওখানে বাবার কাজ থাকতো। অ্যান্ড ক্যাসেলটন টি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ টি, অনেকেই জানবেন হয়তো। তার চায়ের বাগানটা কিন্তু এই কার্শিয়াংয়ে। আমরা এখন বসে আছি কার্শিয়াং ট্যুরিস্ট লজে, আর আমরা এখানে গরম গরম মোমো আর চা খেয়ে আবার যাত্রা শুরু করব। কার্শিয়াং থেকে ঘুম যাওয়ার পথেই টয় ট্রেনের কিন্তু দেখা পেয়ে গেলাম। আমাদের গাড়িও টয় ট্রেনের পাশাপাশি এগিয়ে চলল ঘুম স্টেশনের দিকে। হিমালয়ের অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি ঋষিহাটের দিকে। রাত্রির কোনো ট্রেন ধরে যদি আপনারা সকালবেলা এনজিপিতে পৌঁছন এবং সেখান থেকে যদি আপনারা এগিয়ে চলেন ঋষিহাটের দিকে, তাহলে সারাটা দিন পেয়ে যাবেন এই ঋষিহাটে। এবং দুপুরের লাঞ্চটাও আমরা করতে পারিনি, যেহেতু আমরা আজকে বিকেলবেলা পৌঁছলাম। কিন্তু সন্ধেবেলা পূর্ণিমা চাঁদের আলোতে এত সুন্দর যে দৃশ্য পাবো তা কিন্তু সত্যি আমরা ভাবতে পারিনি। কাঞ্চনজঙ্ঘা একদিকে ঝকঝক করছে আর একদিকে দার্জিলিংয়ের অসাধারণ শোভা। অবশেষে আমরা এসে পৌঁছেছি ঋষিহাট হোমস্টেতে। খুব খুব সুন্দর জায়গা, মানে আমি হোমস্টের আগে কিছু অনলাইনে ছবি বা ভিডিওস দেখেছিলাম, বাট নিজে এসে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। আমাদের আসতে একটু রাত হয়ে গেল, তার কারণটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস করে আমরা ডাইরেক্টলি এসেছি। এবং সত্যি কথা বলতে গেলে খুব ভালো লাগছে। যাদের
একটু বয়স্ক লোক তাদের একটা জিনিস একটু সচেতন করে দিতে চাইছি, সেটা হচ্ছে হোমস্টেটা কিন্তু আসতে গেলে অনেকটা সিঁড়ি আপনাদেরকে উঠতে হবে। এমনিতে দেখুন এই সিঁড়িটা তো খানিকটা অবধি, আমি কালকে দিনের বেলা নিচটা অবধি দেখাবো, কিন্তু আদারওয়াইজ ওইটুকুন করতে পারলে কিন্তু কোনো অসুবিধা হবে না। আমরা দুটি ঘরে ছিলাম টুইন শেয়ারিং বেসিসে। একটা ঘরে মধুমন্তী এবং ওর মা ছিলেন, আর একটা ঘরে আমি এবং আমার বাবা। মধুমন্তী এবং ওর মায়ের ঘরটি আমি দেখিয়ে দিচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমেও সব রকমের অ্যামিনিটিস ইনক্লুডিং গিজার আছে। এই ঘরটা আমার এবং বাবার ঘর। ঘরটা ছিল যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং এমনিতে মোটামুটি সব কিছু ছিল। এখানে একটাই সাজেশন দেব, টাওয়েল ক্যারি করবেন, কারণ টাওয়েল ওরা কিন্তু দেয় না। কিন্তু এখানকার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুম পরিষ্কার, এবং সব থেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে এখানকার লোকেদের আতিথেয়তায় সত্যি আমরা মুগ্ধ হয়েছিলাম। গিজার থেকে শুরু করে সব রকমের পরিষেবা কিন্তু আছে এই হোমস্টেগুলোতে, আর সব থেকে সুন্দর এখানকার ভিউ। অ্যাকচুয়ালি আমি যে কস্টে এখানে এসেছি সেটা হচ্ছে 1400 টাকা। তার মধ্যে ইনক্লুডেড আছে আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এটা পার হেড কিন্তু, মানে এবং যদি আপনারা 3 জন থাকেন তারা কিন্তু সচরাচর একটা ঘরে করে, যদি 4 জন হয় তাহলে 2টো ঘর ওনারা অ্যালাউ করেন। তো এটা পার হেড বেসিসে। আর আমরা এখন, যদিও আজকে আমাদের লাঞ্চ খাওয়ার কথা ছিল কিন্তু আমরা পৌঁছেছি একটু দেরিতে, তো সেই ক্ষেত্রে আমরা এখন ইভিনিং স্ন্যাক্স, তারপর চা, ফলোড বাই ডিনার, অ্যান্ড তারপর কালকে ব্রেকফাস্ট, যদি সম্ভব হয় কালকে লাঞ্চ আমরা নেব বা নেব না সেটা আমাদের হাতে অপশন, কারণ আমরা কালকে অনেক প্ল্যানে আছি, অনেক জায়গায় যাওয়ার। আর ঋষি হাট হোমস্টেটা খুব সুন্দর লাগছে, আর সামনে কিন্তু এই নিচটা হচ্ছে পুরো চা বাগান। আমি জানি অন্ধকার এখন আসছে না, কালকে দিনের বেলা আমি পুরো ডিটেলসে পুরো জায়গাটা দেখাবো। এখনো পর্যন্ত আমার যেটুকুন দেখেছি খুব ভালো লেগেছে। ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে এলো গরম গরম দার্জিলিং চা। একটা মজার জিনিস হলো এখানে যে চাটা আপনারা পাবেন তা কিন্তু এই ঋষিহাট গার্ডেন থেকেই। চাগুলো জাস্ট দুর্ধর্ষ খেতে, আর তার সঙ্গে একদম গরম গরম পেঁয়াজি আর পকোড়া দিয়ে দারুণ সারলাম ইভিনিংয়ের খাবার। ভীষণ সুন্দর একটা পরিবেশ এই মুহূর্তে, ঠান্ডা কনকনে একটা ওয়েদার, আর আমরা সবাই মিলে বসে মানে পাকোড়া খাচ্ছি, অনিয়ন পাকোড়া। বাবা উল্টো দিকে আছে, আর আমরা খুব এনজয় করছি, গল্প করছি, আড্ডা মারছি, আর মাঝে মাঝেই ওরা গরম গরম চা দিচ্ছে, তার সঙ্গে পকোড়া। তো ভীষণ ভালো লাগছে। আর এখন ঘড়ির কাঁটায় 6:30 বাজে, তো এরপরে আমরা আড্ডা টাড্ডা মেরে ঘরে যাব। আর আমাদের এক্ষুনি বলে গেলেন যে মোটামুটি ওই ঘন্টা 2-1 পরে ওনারা ডিনারটা সার্ভ করবে। তো ডিনার কি করব সেটা তো অবশ্যই দেখাবো। আজকের সন্ধে হয়ে গেছে, তাই খুব একটা সুন্দর করে আপনাদেরকে বাইরেটা দেখাতে পারলাম না। কাল ভোরবেলা অবশ্যই দেখাবো, যতখানি সম্ভব পারবো দেখাবো। এই হোমস্টেটা পুরো ডিটেলস দেখাবো, এবং যিনি মালিক তার সঙ্গে আলাপ করাবো। তিনিও বিশেষভাবে আপনাদের সঙ্গে আমাদের ব্লগের থ্রু দিয়ে আলাপ করতে খুব আগ্রহী, আর আমি ওনার নাম্বারও দিয়ে দেবো। আপনারা যদি বুক করতে চান ডাইরেক্টলি ওনাকে ফোন করে চলে আসবেন। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু কোনো আকাশের তারা নয়। এখান থেকে অসাধারণ দেখতে লাগে দার্জিলিং শহরটা, ঝলমল করে, যেন মনে হয় 1000 জোনাকি একসঙ্গে জ্বলে উঠেছে। প্রচন্ড ঠান্ডা, একটা জম্পেশ ঠান্ডা পরিবেশ, আর এখন 1 ডিগ্রি চলছে, 1 ডিগ্রি চলছে। আর এই দার্জিলিং পাশে, আর পেছনে কাঞ্চনজঙ্ঘা। আপনি ভাবুন, এখন আমি জানি না, হয়তো দেখতে পাচ্ছেন না, আমি তাও চেষ্টা ঘোরাতে, অনেক ক্যামেরায় আসছে না হয়তো, বিশ্বাস করবেন না। এখন রাত্রির 8:10 বাজে, কাঞ্চনজঙ্ঘা একদম ঝকঝক করছে সামনে। জাস্ট নাইট ফোকাস ক্যামেরাটা ঠিক মতন ক্যাপচার করতে পারছে না বলে দেখাতে পাচ্ছি না। প্রচণ্ড ঠান্ডা, সামনে চা বাগান। মানে আমরা অলরেডি 6 কাপ না 7 কাপ চা খেয়েছি, তো আরও 1 কাপ খেলে ভালো হয়, কিন্তু যাই হোক রাত্রিরে ওদের ডিনারের টাইম 9টায়, তো সেই জন্য আমরাও আর ওদেরকে বিরক্ত করছি না যারা রান্না করছেন। তো তারা মানে মন দিয়ে রান্না করছে, আর আমরা মন দিয়ে এই আবহাওয়া উপভোগ করছি। এখন মনে হয় আরেকদিন থাকলে ভালো হতো।
ঘড়ির কাঁটায় 9টা বেজেছে আর আমরা চলে এসেছি এখানকার খাবার ঘরে। গরম গরম খাবার নিয়ে এখানকার যারা সার্ভার তারা রেডি। আমাদের আজকে ছিল চিকেন কারি, একটা মিক্স ভেজ তরকারি দিয়েছিলেন ওনারা, ডাল দিয়েছিলেন, গরম রুটি এবং ভাত, তার সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং লেবু। আমি এখনই অ্যাকচুয়ালি ওদের ডাইনিং রুমে এলাম। আমার পেছনে দেখতে পাচ্ছেন ডাইনিং রুম এবং তার পেছনেই আমাদের ওপেন কিচেন আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আর জম্পেশ। এই ঠান্ডার মধ্যে খাওয়া দাওয়া সব মিলিয়ে একটা মানে দারুণ লাগছে, ফাটাফাটি লাগছে। রাতে শুতে যাওয়ার আগে এনারা 2-3 জন এসেছিলেন আমার এবং মধুমন্ত্রীর কাছে একটু আদর খেতে। ঘড়ির কাঁটায় ভোর 5:30 আর ধপধপে কাঞ্চনজঙ্ঘার উপরে যখন সূর্যের আলো এসে পড়ে সত্যি মনে হয় সোনার পাহাড়। চায়ের বাগানে ঘেরা এই সুন্দর জায়গা ঋষিরহাটে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। সকালবেলা ঋষিরহাটের এই শোভা যারা দেখেনি তারাই শুধু বিশ্বাস করবে না পৃথিবীতেও স্বর্গ আছে। সকালবেলা ঘুম থেকে উঠে গরম গরম দার্জিলিং চায় চুমুক দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার যে মজা যারা উপভোগ করেছে তারাই শুধু বুঝতে পারবে। এক কথায় অনবদ্য। আর এখানকার হসপিটালিটি জাস্ট অসাধারণ। আমাদের সকালবেলা মানে 2-3 কাপ চা না খেলে চলে না, যা বলছি তাই করে দিচ্ছে, মানে প্র্যাকটিক্যালি অত্যাচারের পর্যায়ে, কিন্তু সত্যিকারের ভীষণ ভালো হসপিটালিটি, খুব ভালো লাগছে। ঋষিরহাটের এই হোমস্টেটি চারিদিকে প্রচুর ফুলের বাগান ছিল আর তার মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছিলাম এই অপরূপ শোভা। এখানকার ঘর থেকে বসে ঘন্টার পর ঘন্টা সময় যে কখন কেটে যায় কেউ জানে না। এই কাঠের এই হোমস্টে, তার সঙ্গে সুন্দর চায়ের বাগান এবং পেছনে ঝকঝক করছে কাঞ্চনজঙ্ঘা, এই বোধহয় মাঝে মাঝে গল্পের বইতেই পাওয়া যায় বা হয়তো কোনো এক স্বপ্ন। আপনারা যদি চান আপনারা এখান থেকে চা কিনতে পারেন। এখানে একদম ঋষিরহাট গার্ডেন থেকে চা তুলে প্যাকেজিং করে বিক্রি করা হয়। ঋষিরহাট ফার্মস্টেটা পুরোটা খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো, যা দেখে আপনাদের খুব ভালো লাগবে। আর সাথে পেছনে কাঞ্চনজঙ্ঘা, যা দেখলে মন ভালো হয়ে যায়। আসুন, এই ফার্মস্টের আরও অনেক ঘর আছে যা আপনাদেরকে ডিটেলসে দেখাই, তাহলে আপনারাও ঠিক করতে পারবেন কোন ঘরে থাকবেন। একটা কটেজ আছে, আপনারা চাইলে এখানে থাকতে পারেন। আর নতুনটা করেছে, নতুন কটেজগুলো ওইদিকে করেছে। ঘর থেকে বেরিয়ে আপনারা এই পুরো ভিউটা পাবেন। এই সাইডে দার্জিলিং দেখা যাচ্ছে আর ভিউটা জাস্ট দেখুন কি সুন্দর। আর এখান থেকে এসে এই হচ্ছে ঘরগুলো। ঘরে ঢুকেই সামনে বড় বড় দুটো খাট রাখা আছে, সাইডে সোফা দেওয়া আছে, সাথে সেন্টার টেবিল। বাথরুমটা খুব সুন্দর পরিষ্কার, গিজারও দেওয়া রয়েছে যাতে আপনাদের এই ঠান্ডায় গরম জলের কোনো প্রবলেম না হয়। খুব বড় সুন্দর পরিষ্কার ঘর, জানলা দিয়ে এবার দেখুন ভিউটা জাস্ট অসাধারণ। এই জানলা দিয়ে আপনারা ঘরে বসে বসে রুম থেকে এই ভিউ উপলব্ধি করতে পারবেন। আর আপনারা যদি ওপরে থাকতে চান, ওপরেও এনাদের কটেজ আছে, আর ওপর থেকে ভিউ তো আরো সুন্দর পাবেন। দোতলা থেকে এবং 3 তলা থেকে যত উপরে উঠবেন তত সুন্দর ভিউ। এখানে আমি এই মুহূর্তে দোতলায় দাঁড়িয়ে আছি, এরকম একটা সুন্দর ব্যালকনি দেওয়া ঘর, অসাধারণ ভিউ এই বাইরে বসে। আর ঘরটা শুধু একবার দেখুন, ঢুকেই দুটো বড় বড় কিং এবং কুইন সাইজ বেড, যেখানে 5 জনের ওপরে লোক থাকতে পারে। বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং গিজার আছে। সবকটা ঘরে কিন্তু গিজার আপনারা পেয়ে যাবেন এবং সব মিলিয়ে কিন্তু বিশাল বড় জায়গা। আর দুটো বড় বড় জানলা আছে,
সব থেকে কিন্তু অ্যাট্রাকশনের জায়গা হচ্ছে এই বাইরের ব্যালকনি দিয়ে বেরিয়ে এই জায়গাটাতে আপনারা যদি বসে সন্ধেবেলায় গরম গরম চা আর পাকোড়া খেতে খেতে এই সুন্দর ভিউটা উপলব্ধ করতে পারেন। এক কথায় অনবদ্য। চলুন এবার যাওয়া যাক 3 তলায়। এখানকার সিঁড়িগুলো কিন্তু আমার বেশ ইউনিক লেগেছে এবং 3 তলায় উঠে ভিউ যেন আরও সুন্দর হয়ে গেল। কাঞ্চনজঙ্ঘা যেন মনে হচ্ছে এখন হাতের নাগালে। আর এখানকার 3 তলার ঘরগুলো অত্যন্ত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই শোভা দেখতে দেখতে কখন যে ব্রেকফাস্টের সময় হয়ে গেছে খেয়ালই আসেনি। ব্রেকফাস্টে গিয়ে দেখি হটপটে তখন গরম গরম রুটি, তরকারি, তার সঙ্গে আলুর পরোটা, এছাড়াও অপশানে পুরি সবজি ছিল, যেটা আমরা নিইনি। আমাদেরকে এরপরে বয়েলড ডিম ভেজে দেওয়া হলো, যা খেতে কিন্তু সত্যি দারুণ লাগলো। আমি এখন যার সঙ্গে দাঁড়িয়েছি উনি এই ঋষিহাট ফার্মস্টের ওনার। আমি নিচে ওনার নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই আসলে ওনার সঙ্গে যোগাযোগ করবেন। প্রচণ্ড ভালো আতিথেয়তা, মানে উনি এত ভালো একজন মানুষ, ভীষণ হেল্পফুল। এবং গাড়ি আপনাদের, উনি আমাকে এক্ষুনি বলছিলেন এনজিপি স্টেশন থেকে ইভেন গাড়ি পিক আপ বা এখান থেকে ধরুন দার্জিলিং বা এনজিপি স্টেশন যদি ড্রপিং চান, উনি পুরো ব্যবস্থা করে দেন। প্রচণ্ড। আর আমার মনে হয় ওনার কাছ থেকেই এই পুরো হেল্পটা নেওয়া ভালো, ইনস্টেড অফ নিজের বুকিং করা। তার কারণটা হচ্ছে উনি এক্স্যাক্ট সিচুয়েশান, রাস্তার অবস্থা সব কিছু উনি জানেন। তো ওনাকে ফোন করবেন, আমি নিচে আপনাদের নাম্বারটা দিয়ে দিয়েছি ওনার। আর অবশ্যই ওনাকে কন্ট্যাক্ট করে আসবেন, ভীষণ ভালো লাগবে এখানকার টোটাল হোমস্টেটা। ধন্যবাদ। ঋষিহাটে সুন্দর দিন কাটে, এবারে এগোনোর পালা পরের জায়গায়। কিন্তু তার আগে একদমই কিন্তু কেউ দেখতে ভুলবেন না এখানকার বিখ্যাত এমা ফলস, যা রাস্তাতেই পড়ে। অত্যন্ত সুন্দর লাগলো এই ফলস। তো ঋষিহাটের ব্লগ এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। চেষ্টা করলাম যতটা সম্ভব কভার করার। আরও যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন। এবং নিচে ঋষিহাট হোমস্টের যিনি মালিক, তার নাম্বার দেওয়া রইল। প্রাইস যেটা উনি বললেন 1400 থেকে 1700-র মধ্যে ভ্যারি করে। তো আপনারা জেনে নেবেন যে সময় আপনারা আসবেন রুম অ্যাভেলেবেল কিনা এবং কত প্রাইস। সিজন অফ সিজনের একটা ব্যাপার তো সবসময় থেকেই যায়। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আরও অনেক নতুন ভিডিওস আসছে। তার জন্য আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ সবসময় দরকার হবে। তাই দেখতে থাকুন, নিচে কমেন্ট সেকশনে জানাবেন। আর জলদি দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঋষিরহাট থেকে বিদায় নিলাম।